কি আছে শেখ হাসিনা সহ ৩ আসামির ভাগ্যে তা জানা যাবে আগামী ১৭ নভেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আর ৪ দিন পর রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির, আর আসামি পক্ষের প্রত্যাশা খালাস পাবেন আসামিরা। জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে। তাই সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। সকাল ৯টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। বেলা ১২টার দিকে জনাকীর্ণ আদালতে রায় প্রদানের দিন ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের কি দণ্ড হয় তা জানা যাবে আগামী ১৭ই নভেম্বর। প্রসিকিউশন বলছে ১৩টি ভলিউমে ৮,৫০০ পৃষ্ঠায় থরে থরে সাজানো অপরাধের আমলনামা, গণহত্যার ভিডিও, গণমাধ্যমের রিপোর্ট আর ৫৪ সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে এই আসামির নৃশংসতা। প্রত্যাশা আসামিদের সর্বোচ্চ শাস্তির, বাজেয়াপ্ত হতে পারে আসামিদের সম্পদ। মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী ১৭ই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরই মধ্যে দেশ জুড়ে তাণ্ডব শুরু করেছে ফ্যাসিস্টের দোসররা। সহিংসতা করে বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না বলছে প্রসিকিউশন। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না এবং সবকিছু স্মুথলি হবে, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আর আসামি পক্ষের আইনজীবী সন্তুষ্ট বিচারের প্রক্রিয়া নিয়ে। বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। রায় প্রদানের এই দিনকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল ট্রাইব্যুনাল জুড়ে। প্রসিকিউশন বলছে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগই প্রমাণ করতে পেরেছেন তারা। তাদের মতে ফাঁসির মঞ্চ যেন হাতছানি দিয়ে ডাকছে সাবেক প্রধানমন্ত্রীকে। যদিও শেখ হাসিনার আইনজীবী বলছেন খালাস পাবেন তার আসামি। তবে আসামিদের ভাগ্যে কি আছে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।